হ্যালো গাইজ, ইউটিউব মাই নিউ ব্লগ। আজকে এমন একটি জায়গা তোমাদের পরিচিত করতে চলেছি। সেটা খুব সুন্দর জায়গা, না দেখলে বুঝতে পারবে না। তবু আমার এই ভিডিও দেখতে থাকো, তবে বুঝতে পারবে আমাদের গন্তব্যস্থল কোথায়। সেটি এখন বলছি না, শেষে বলবো। হাইওয়ে উঠলাম, গাড়ি চলছে, আমার একটু ছোটো ভাই গাড়ি চালাচ্ছে। তো লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমরা এমন একটা জায়গা যাচ্ছি, সেখানে তোমাদের আসার খুব আগ্রহ করবে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি আমাদের কৃষ্ণনগর সব থেকে বড়, কৃষ্ণনগর বলে কৃষ্ণপুর, তাই না? কৃষ্ণপুরের সব থেকে বড় হসপিটাল। আমরা এই মুহূর্তে এখানে আছি, লালগোলা কলেজ। তো এমন একটি জায়গা যাচ্ছে, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। এ হচ্ছে আমাদের একটা নতুন হসপিটাল করেছে লালগোলা কৃষ্ণপুর। এই রাস্তাঘাট কি করব, এখন আমাদের নতুন সরকার এসেছে, দেখা যাক আমাদের এই সরকার আমাদের রাস্তাঘাট ঠিক করতে পারে কি না। অবশ্যই কমপ্লেন করা হচ্ছে। আমাদের লালগোলা অনেক পুরানো, এটি একটি বিখ্যাত বিল্ডিং। তো আকাশের পরিস্থিতি এত ভয়ঙ্কর, আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছাতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না, কিন্তু ইনশাল্লাহ আপনাদের সামনে সেই গন্তব্য জায়গাটি দেখাবো। এটি হচ্ছে আমাদের কৃষ্ণনগর স্টেশনের প্ল্যাটফর্মের নিচের অংশ। আর দেখো সরকারি কাজ কত ভয়ঙ্করভাবে রয়েছে। এটি আমাদের স্টেশন রোড ধরে আমরা গুটি গুটি পায়ে আগিয়ে চলেছি। ও মাই গড, অসাধারণ একটি কাঠের ভিলা রেস্টুরেন্ট, খুব সুন্দর জায়গা। আপনারা আসতে পারেন, এইখানে অবশ্যই আসবেন। রাস্তা দেখো, আমাদের লালগোলা পল্লী গ্রামের রাস্তা। তবে গাড়ির গতি দেখছো কত সুন্দর চালাতে হচ্ছে, আস্তে আস্তে চালাতে হচ্ছে, পানি ছিটতে হচ্ছে, খুব ভয়ঙ্কর রাস্তা। এইখান দিয়ে যেতে হবে আমাদের গন্তব্যস্থলে। আরও অনেকটা রাস্তা আছে, সম্পূর্ণ ভিডিও তো এইভাবে করা যাবে না, তোমাদের কেটে কেটে দেখাচ্ছি, দেখতেই থাকো। এত খারাপ রাস্তা দিয়ে আমরা চলাচল করছি। এখন আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা একটি ফেমাস রেস্টুরেন্টে ঢুকলাম। সেখানে দুই ভাইয়ের জন্য খাবার অর্ডার করে আমরা খেলাম। খাবারটি খুব সুন্দর ছিল। খাবারটি খেয়ে আমরা আবার আমাদের গন্তব্যে বের হব। এখন খেয়ে দিয়ে বের হলাম, যাবো আমাদের গন্তব্যস্থল। এই আমাদের বাইক আছে, এই আমরা বাইকে চেপে পড়লাম। বাইকে চেপে রাস্তাতে যেতে যেতে দেখলাম আমাদের লালগোলা পল্লীগ্রাম পুলিশ স্টেশনের সামনে রাস্তা দেখুন কত ভয়ঙ্করভাবে জল জমে আছে, সেইখান দিয়ে মানুষ যাতায়াত করছে। কত ভয়ঙ্কর রাস্তা, কেউ যদি পড়ে যায় তো তাদের নতুন পোশাক সব কিছু নষ্ট হয়ে যাবে, এটা কনফার্ম। দেখো স্কুলের মেয়েরাও যাতায়াত করছে, তো এখানে পানি বের হওয়ার ব্যবস্থা নেই। তো আমি আশা করি এটাই বলবো যে পৌরসভা এলাকার মানুষজন আপনারা কমপ্লেন করুন যেন পানিটি বের হয়ে যায়। সেইখান থেকে স্কুলে ছেলেমেয়েরা যাতায়াত করছে, পোশাক নোংরা হলে তাদের অসুবিধা হতে পারে, আর ভিজে ভিজে তাদের জ্বরও হতে পারে। তো দেখুন রাস্তার কি পরিস্থিতি, আপনাদের একটু বাইকের চাকাগুলো দেখালাম, ভালো লাগবে অবশ্যই। যারা লালগোলা থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই ভিডিওটায় ভালোবাসা দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। ও বাবা, এ তো বন্যা গো। চলো চলো চলো, দাঁড়ালে আরো বাজে গেছি। একটুকের জন্য আমরা দুর্ঘটনার হাত থেকে বেঁচেলাম। আর দেখো লালগোলা একাডেমির মাঠে কি সুন্দর ছেলেরা খেলাধুলা করছে, বৃষ্টিতে ফুটবল খেলছে এবং আনন্দ করছে। এটি হচ্ছে আমাদের বিখ্যাত লালগোলার একাডেমি হাই স্কুল। সেখানে বাচ্চারা পড়াশোনা করে, এখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বের হয় এবং ভালো ভালো সংস্থায় তারা চাকরিও পায়। দেখো বাচ্চারা সব টিফিন করছে, টিফিনের সময় এই টোটো দেখে সামনে আমরা এগিয়ে চলেছি। দেখো কীভাবে রাস্তাঘাট। আর আমাদের এখন চলছে রথযাত্রা উৎসব। তো এখন আমরা রথযাত্রা উৎসবে সেই মেলায় ঢুকছি না, অন্য একদিন আপনাদের দেখাবো সেই মেলাটির ভিতরটা। তো আমরা চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। রাস্তায় খুব জ্যাম। এবার আমরা হাই রোডে চলছি। সেইখানে দেখো কি লেভেলের সব বাইক নিয়ে ছুটাছুটি করছে, আর চারিদিকে প্রাকৃতিক দেখো কি সুন্দর। আমাদের এটা লালগোলার হাইওয়ে, আমরা চলছি এখন আমাদের গন্তব্যস্থলের দিকে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গায় পৌঁছে যাব। তোমরা দেখতে থাকো ভিডিওটি, আর ভিডিওটি দেখতে দেখতে কোন পার্টটি তোমাদের ভালো লেগেছে সেই জায়গাটা লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। এটা কি দেখছেন?
প্রথম ব্লগ ভিডিও করছি, তাই যদি ভাষায় কোনো কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তো তোমরা অবশ্যই ভিডিওটাকে মানিয়ে নিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইটি হচ্ছে আমাদের সেই ভাঙন তারানগরের ডান দিকে কেটে গেল বটগাছের ডান দিক দিয়ে, তোমরা আসতে পারো, দেখবে খুব সুন্দর জায়গা। দেখো কি অবস্থা, সেই বাড়ি ঘর অনেক পুরনো, আগেকার বাড়ি অনেক উন্নত হয়েছে পাকা দিয়ে, তবুও মানুষজন এখানে খুব কষ্ট করে দেখো সব কীভাবে বসবাস করছে এত কষ্টে। দেখো রাস্তাঘাটে এত পরিমাণ জল জমে যায় যে বাড়ি ঘরে যারা খাওয়া দাওয়া করছে তাদের গন্ধে খাওয়া দাওয়া করছে, তাদের শরীর খারাপ হয়। আমাদের লালগোলা শেষ মাথা বাংলাদেশে পদ্মা বর্ডার। রাস্তাঘাট অপরিষ্কার, তো এখানকার যে আমাদের বিধায়ক আছে তার কাছে আমার একটা আবেদন, যেন রাস্তাঘাটটা পরিষ্কার হয়ে থাকে, তারা যেন সুস্থভাবে বেঁচে জীবনযাপন করতে পারে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। দেখুন বাড়িঘরগুলো সব রাস্তা থেকে কত নিচে, কারণ সামনেই আছে সে আমাদের গন্তব্যস্থল, তারপর বোঝাচ্ছি আপনাদের। আর কিছুক্ষণ এই সামনে আর কয়েক সেকেন্ড, মাত্র আর কয়েক সেকেন্ড আমাদের গন্তব্যস্থলের সামনে অনেকটাই চলে এসেছি। আপনারা এবার দেখুন সেই জায়গাটি কোথায়। ও মাই গড, ফাইনালি আমরা গাইজ পৌঁছে গেলাম। আর ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুকে থাকলে ফলো করে নেবেন। আর দেখুন আমাদের সেই বাংলাদেশের পদ্মা চলে এসেছি। হ্যালো গাইজ, মাই ভিডিও দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। এই হচ্ছে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার পদ্মা। ওই পারে আপনাদের একটু জুম করে দেখায়, দেখুন এটা পুরোটাই বাংলাদেশ। আর এই যে বাংলাদেশের প্রাকৃতিক সবুজগুলো দেখতে খুব সুন্দরই লাগে পদ্মার ওই পারে। তো এই দেখো এটা হচ্ছে বাংলাদেশের একটি টাওয়ার। আর আমাদের এই পদ্মায় সবসময় জল বইতেই থাকে। দেখুন আমার কি আনন্দ লাগছে যে বাংলাদেশ আপনাদেরকে দেখাতে পারলাম, আর আমাদের এটা গন্তব্যস্থল। দেখো পানিগুলোর আওয়াজ কত সুন্দর, অসাধারণ। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট একটি নতুন ভিডিও নিয়ে আসবো। যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আপনার একটা লাইক কমেন্টে আমার ভিডিও করতে আরও আনন্দিত হবে, উৎসাহিত হবে। তো প্লিজ 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 আমাকে একটু ভালোবাসে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আরেকটি ব্লগ নিয়ে।